আশা করি সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন উইকের সাথে একটা নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে চলে এসছে। তো আজকে কিন্তু আমি যাচ্ছি একটা ভীষণ ভাইরাল জায়গায়, যে জায়গাটার নাম হয়তো তোমরা অনেকেই জানো। তো হাই, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনিট ট্রাভেল ব্লগ। তো আজকে আমি যাচ্ছি বর্তির বিলে। তো চলো যাওয়া যাক। তো দেখো, যাওয়ার ভিডিওটা সেভাবে আর কিছু করা হয়নি। তো প্রথম আমি ট্রেন করে চলে এসেছিলাম আমরা ব্যারাকপুর, অ্যান্ড এখান থেকে আসতে গেলে সহজ উপায় হচ্ছে ব্যারাকপুর। তো ব্যারাকপুর থেকে তোমরা নীলগঞ্জের অটো পেয়ে যাবে। অটো করে এসে ওখান থেকে কিন্তু আবার টোটো রিজার্ভ করে যাওয়াটাই সব থেকে বেস্ট হয়। সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে। আর দেখো, বর্তির বিল বললেই কিন্তু যে জিনিসগুলো চোখের সামনে ভাসে সেগুলো হচ্ছে এরকম সুন্দর আলপনা করা কয়েকটা ডিঙি নৌকো, পাট, এরকম একটা বিল, মানে যার সৌন্দর্য কিন্তু ভীষণ রকম অ্যাট্রাক্ট করে মানুষকে। যেটার জন্য কিন্তু এই বর্তির বিলকে পশ্চিমবঙ্গের ডাল লেকও বলা হয়ে থাকে। তো দেখো, ফাইনালি চলে এসেছি ভাইরাল বর্তির বিলে। তো বেশ কিছু বছর ধরে কিন্তু এই জায়গাটা ভীষণ ভাইরাল, মানে ইন্টারনেটের দৌলতে। তো আজকে দেখতে চলে এসেছি, আর সত্যি বলছি জায়গাটা অসম্ভব সুন্দর। আর বর্ষাকালের জন্য তো একদম পারফেক্ট। একটা যদি ঘোরার জায়গা চাও ঠিকঠাক ফটোশ্যুট বা এনিথিং, তাহলে অবশ্যই তোমার জন্য একবার এই জায়গাটা একবার এসে দেখতেই পারো। দেখো, দুদিকে সারি সারি পাটকাঠিগুলো রয়েছে। মাঝখানে রাস্তাটা কিন্তু নতুন করা হয়েছে, যদিও বেশি যখন বৃষ্টিটা অনেক বেশি হয় রাস্তাটা পুরোপুরি ডুবেই যায়। অটো বা টোটো তোমাকে যেখানে নামাবে তার থেকে কিন্তু অলমোস্ট প্রায় 1 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই কিন্তু আসতে হবে। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে সব পাটগুলোকে এখানে জলে চুবিয়ে রাখা হয়েছে পচানোর জন্য। একটা মেঘলা আকাশ, দেখো এরকম একটা দৃশ্য জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে, চারিদিকে সবুজ ক্ষেত। আর এখানকার যে জলাশয়গুলো রয়েছে সেটা কিন্তু মৌসুমি বৃষ্টির জলে কিন্তু পূর্ণ হয়ে থাকে। চারিদিকে পাট পচা একটা গন্ধ আসছে, বিশ্বাস করবে না, মনে হচ্ছে যেন মানে কোনো একটা ভীষণ সুন্দর একটা শান্তির জায়গায় চলে এসেছি। এত ভালো লাগছে এখানে, জাস্ট একবার তোমরা এখানে এসে ফিল না করলে বুঝতে পারবে না। দেখো এখানে কত নৌকো রয়েছে, আর এখানকার মেইন আকর্ষণই হচ্ছে এই নৌকোগুলো। তোমাদেরকে জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি। তো এখানকার আসার বেস্ট সময় যেটা, সেটা হচ্ছে এই বর্ষার শুরুতে বা বর্ষার শেষের দিকে। মানে বর্ষার যখন ভীষণ রকম হয় তখন কিন্তু এই রাস্তাগুলো ডুবে গেলে এখানে আসা কিন্তু তখন অসুবিধে হয়ে যায়। এটা এখনো এই রাস্তাটা জল ওঠেনি, রাস্তাটা ঠিকঠাক রয়েছে। অসাধারণ সুন্দর লাগছে দেখো। দেখো, যারা ফটোগ্রাফি করে তাদের জন্য একটা অবশ্যই এটা আদর্শ এটা জায়গা। প্লাস এর পাশাপাশি যে প্রি ওয়েডিং যে বিভিন্ন রকম ফটোশ্যুট হয় তার জন্য কিন্তু আজকাল অনেকেই এই জায়গাটাকে তাদের ফার্স্ট চুজ লিস্টে কিন্তু রাখে। এখানকার অধিকাংশ মানুষের মানে এই চাষাবাদটা, মানে কি পাট চাষটাই কিন্তু এদের মেইন অকুপেশন। বর্ষা ও শীতকালে এই জলাভূমিতে কিন্তু বিভিন্ন পরিযায়ী পাখি আসে। দেখো, কোনো একটা এই যে মৌসুমি একটা বিকেল বেলায় কিন্তু তুমি এখানে আসতেই পারো, চাইলে তোমার বন্ধু বান্ধব প্রিয়জন আত্মীয় স্বজনকে নিয়ে।
তো এখানে কিন্তু শাপলা ও পদ্ম ফুলেরও চাষ হয়, যেটা কিন্তু এখানকার যারা স্থানীয় থাকে তারা সংগ্রহ করে, তারপর কিন্তু এরা বিক্রি করে, মানে এটা এদের এখানকার একটা অকুপেশন বলতে পারো। অনেক বড় কিন্তু এই জায়গাটি। অটো বা টোটো থেকে তোমাদের যদি কোনো মানে পার্সোনাল বাইকে যদি তোমরা এখানে আসো, তাহলে কিন্তু অনেক বেশি ভালো করে ঘুরতে পারবে। আর এটা সৌন্দর্যের জন্য কিন্তু এখানে কেরলের সঙ্গেও কিন্তু তুলনা করা হয়। তবে হ্যাঁ, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য থাকে, বাট আমি কোনো জায়গার সাথে কম্পেয়ার না করেই বলছি অসাধারণ সুন্দর একটি জায়গা। তবে এখানে আসতে হলে মানে যদি সুন্দরভাবে এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে আসতে হয়, তবে কিন্তু স্যাটারডে বা সানডে বাদ দিয়ে আসতে হবে। মানে উইকেন্ডে এলে কিন্তু এখানে পা রাখার জায়গা পাওয়া যায় না। আর এই দেখো এখানে যে সারি সারি দেওয়া ছোট ছোট ডিঙি নৌকোগুলো রয়েছে, আর যেটা কিন্তু এখানকার মূল আকর্ষণ। সত্যি ছবির মতো সুন্দর একটা জায়গা। তবে একটু বিকেলের দিকে যদি আসা যায় না, তবে খুব ভালো লাগবে, কেন কি একটু পড়ন্ত বিকেলটায় যখন এই ডিঙি নৌকোগুলো যায় জলের উপর দিয়ে, তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে। দেখো কি সুন্দর লাগছে, ঠিক যেন সত্যি এই কথা এটা বাংলার কেরল। আর এখানে যে নৌকোগুলো দেখতে পাচ্ছ, এটা ওঠার আগে একটু বার্গেনিং করে নেওয়া বেটার। আর এখানে হচ্ছে ওই ঘন্টা হিসাবে করে নেয়, মাথা পিছু 100 রুপিস করে নেয়। চলো উঠে পড়েছি কিন্তু নৌকোতে, আর একটু দরদাম করে নিও তো। আর নৌকো কিন্তু এখানে একদম সন্ধে 7টা অবধি চলে। তবে এখানে নৌকো চড়ার বেস্ট টাইম হচ্ছে সকালবেলায় বা সন্ধেবেলায়। দুপুরের দিকটা একটু অ্যাভয়েড করা ভালো, কারণ রোদের তাপটাও কিন্তু অনেক থাকে। এখানে জলস্তর কিন্তু বেশি নয়, 4 থেকে 5 ফুট। অসম্ভব সুন্দর। দেখো যত দূর দেখো চোখ যাচ্ছে, ওখানে কিন্তু সারি সারি শুধু পাটকাঠি দেখতে পাবে। কোনো কোনো জায়গার জল তল কিন্তু একদম নিচে অব্দি দেখা যাচ্ছে পরিষ্কার, কোনো কোনো জায়গায় একটু অস্বচ্ছ। আর জাস্ট দেখো এখানে কি সুন্দর লাগছে, কালো মেঘের ছায়া জলের মধ্যে পড়ছে, কি মায়াবী একটা সৌন্দর্য কিন্তু ক্রিয়েট করছে। যদি আমরা যখন মানে নৌকোটা চড়ছিলাম, রোদের তেজটা অতটা ছিল না। মাঝে মাঝে শাপলার গাছ হয়ে রয়েছে, গোল গোল শালুক পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে। কিন্তু আমাদের একটু বেলা হয়ে গেছে, তাই সেভাবে শালুক ফুলটা দেখাতে পারছি না। একটু ভোরের দিকে এলে কিন্তু অনেক শালুক ফুল ফুটে থাকে। প্রায় 3-4 বছর ধরে ভর্তির বিয়ের নামটা শুনতে আসার ইচ্ছে ছিল, তো ফাইনালি আজকে আমার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। জায়গাটা
এত সুন্দর জায়গায় আর কি ঘোরার জন্য দেখো মাথা পিছু 100 টাকা নেয় নৌকোয়, কিন্তু বিশ্বাস করবে না, মনে হয় যখন এত ভালো লাগবে না মনে হয় টাকাটার কিন্তু মানে গায়েই লাগবে না। আমরা অনেক সময় অনেক জায়গায় কিন্তু যাই দূরের, তো কাছে পিঠে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে, একটু খোঁজ নিয়ে দেখতে পাবে। টিপ টিপ করে কিন্তু মাঝে বৃষ্টিও শুরু হয়েছিল। অসাধারণ, মানে জাস্ট ভাষায় মানে প্রকাশ করার মতো নয়, এটা জাস্ট ফিল করা জিনিস। তো একবার অবশ্যই এসে কিন্তু ঘুরে যেও। বোট জার্নিটা অসম্ভব ভালো ছিল। তো একটু একটু বৃষ্টি হচ্ছিলো আর রোদের তাপটাও খুব একটা ছিল না। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করো।